আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধৈর্য ধরে শোনা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে পড়ি আমিন। আজকের এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমার বিয়ে সাহেব মৌলানা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ তিনি কবরে আজকে পাশে শুয়ে আছেন। আজকের ওয়াজ নসিহত তিনি শুনছেন, মানুষে তার জন্য দোয়া করবে, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পৌঁছিয়ে দিবেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। সকলে পড়ে আমিন। সাথে সাথে আরও যারা এই প্রতিষ্ঠান করে যাকার কবরমুখী হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। যারা দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সকলে পড়ে আমিন। মুমিনের এখানে কয়েকটি গুণের কথা বর্ণনা করা হয়েছে, কয়েকটা গুণের কথা বর্ণনা করা হয়েছে এখানে। তাবুক নামের একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই তাবুক যুদ্ধে রোমান সম্রাট হেরাক্কেল আজকাল যেমন পৃথিবীতে আমেরিকা রাশিয়া পরাশক্তি, তারা বিশ্বের উপর মাতবাড়ি করে, তাদের কথার বাইরে কোনো কাজ কোনো রাষ্ট্র করতে সক্ষম নয়। যে কোনো মুহূর্তে যে কোনো সরকারকে প্রতিহত করতে পারেন, ফেলে দিতে পারেন, উঠায় নিয়ে আসতে পারেন। সেই সময়কার পরাশক্তি রোম, পারস্য, এই পারস্যের সম্রাট হেরাক্কেল আল্লাহ নবীর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। কার সাথে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। রাসূলের সৈন্য সংখ্যা দুইটা মত রয়েছে। একটা হলো ৩,০০০, কেউ বলছেন ৩০,০০০, আমরা বেশিটা ধরলাম ৩০,০০০। রোমান সম্রাটের সৈন্য সংখ্যা ২ লক্ষ। কয় লক্ষ? ২ লক্ষ। এই ২ লক্ষ সৈন্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোকাবেলা করবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের একটা কৌশল অবলম্বন করেছেন। কৌশল হলো যে রাত্রি যখন হয়ে গেল তখন চুলার সংখ্যা বেশি করে দিয়েছেন। চুলার সংখ্যা, চুলার আগুন জ্বালা রান্না করে খায় না, এখন কত সৈন্য আছে, চুলার সংখ্যা খুব বেশি। আর পায়খানার সংখ্যা করছেন কম, পায়খানার সংখ্যা হলো কম। ২ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে আসছে যারা সমরস্ত্রে সজ্জিত। এমন বাহিনীর সেনাপ্রধান তিনি দেখতে পেলেন গোয়েন্দাদের মাধ্যমে যে পরিমাণ আগুন জ্বলতেছে রান্না করার কাজে, কি পরিমাণ সৈন্য আছে এখানে, এটা তারা আঁচ করতে পারছে না। সকালবেলা দেখে পায়খানা যাওয়ার লাইন ধরেছে, এই লাইন ধরছে, তাহলে পায়খানা পেশাব করার জন্য এত বড় লাইন, তাহলে কি পরিমাণ সৈন্য এখানে আছে এটা ভাবা যাচ্ছে না। কি পরিমাণ সৈন্য! শুধু তাই নাই, সকালবেলা ওযু করার জন্য যখন মেশাক বাই করে দাঁত দিয়ে ঘষে, তখন এরা মনে করতেছে যে এমন অস্ত্র, যে অস্ত্র দাঁত দেয়া ঘষে দাঁত দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেশাক করে সাহাবায়ে কেরাম আজমাইন, আর কাফেরদের কনকনে শব্দ শুরু হয়ে গেছে, কয় দাঁত দিয়ে ধার দেয়। এমন অস্ত্র, যে অস্ত্র দাঁত দিয়ে ধার দেয়। সেনাপতির কাছে বললেন, সেনাপতি সসৈন্য নিয়ে চলে যাচ্ছে। রোমান সম্রাট হেরাক্কেলের কাছে যা বলছে যে এ পরিমাণ সৈন্য ভাষায় প্রকাশ করা যাবে না, আমাদের মতো এই ২ লক্ষ সংখ্যার সৈন্যের কাজ হবে না, এই যুদ্ধে মোকাবেলা করা সম্ভব নয়। জোরে বলে সুবহানাল্লাহ। সৈন্য সামন্ত নিয়ে পালাইছে।
আল্লাহর নবী বিনা যুদ্ধে 3 দিন অবস্থান করলেন তাবুকের ময়দানে। বিনা যুদ্ধে তিনি তাবুক বিজয় করে তিনি ফিরে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মেসওয়াক যে সুন্নাত, আর এই মেসওয়াকের যে কত বড় দাম, তা আল্লাহ রাব্বুল আলামিনের শত্রুরা টের পাইছে, কিন্তু আমরা মুসলমানরা টের পাই না। মুসলমানরা টের পায় না এই মেসওয়াকের কত বড় দাম, আর এই মুসলমানের ইমানি শক্তি কত বড় পাওয়ার, এটা মুসলমানরা টের পায় না। আমার ভাইয়েরা, সেই যুদ্ধেও 80 জনের মতো সাহাবী তারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কয়জন? 80 জনের মতো সাহাবী। খেজুর একটা বৎসরে খাবার পেকে গেছে, এই খেজুর এখন না পারলে নষ্ট হয়ে যাবে। আর এই সময় যুদ্ধের ঘোষণা, আমাদের মতো ইমানদার যদি হইতো অবস্থাটা কেমন হইতো বলেন তো দেখি। যে খাবার, এই ধান পেকে গেছে, এই পাকা ধান থুয়ে কি আর যুদ্ধের ময়দানে যাওয়া যায়? সারা বছর না খেতে হবে। খাবার দাবারের মালিক কে? আরো জোরে বলেন কে? পিছনের ভাইরা বলেন কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক হলেন আল্লাহ। আমার আল্লাহ বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে এমন কোন সৃষ্টি আমি করি নাই যার খাবার আমি জোগাড় করি নাই। অতএব রিজিকের ভয় যদি মুসলমান করে, তার ঈমান আছে বলে মনে হয় না। তবে বাংলাদেশে এই 5ই আগস্ট এদেশের বাংলাদেশের মানুষেরা ঈমানের পরিচয় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় কথায় মনে পড়ে। কষ্ট হবে আপনাদের, পেছনে কষ্ট হবে। একটু হাত তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইরা, বুড়ো হয়ে গেছি তো, অত পাওয়ার আর এখন নাই। তখন যতটুক আল্লাহ, এত সভা করবেরই বাড়ি নেই, অনুমতি নাই। আমার এক দারোগা ফোন দিয়ে কয়, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করবেন। কেন? আপনি আমার কাছে কি অপরাধ করেছেন? কয়, হুজুর আমার হাত দিয়ে লেখাইলো এই বক্তা বিতর্কিত। এই বক্তা কি? বিতর্কিত। অতএব আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। তাহলে ভালো মানুষও আছে, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, সেই যুগে এমন একটি পরিবেশের সৃষ্টি করেছিল যে আব্রাহা আল্লাহর ঘর ভাঙবার জন্য আসছিল বিশাল বিশাল হাতি নিয়ে। বলছেন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বড় বড় হাতি নিয়ে আব্রাহার মতো মানুষ নেতা হয়ে আল্লাহর ঘর ভাঙবার জন্য আসে। আমার আল্লাহ রব্বুল আলামিন এত বড় বাহিনী নাই, লাগে না তার কাছে। কি বলেন, ঠিক না ঠিক? একটা কথা বলে যায়, ছোট্ট ছোট্ট পাখিগুলো আসে আর ঝাঁকে ঝাঁকে আমার আল্লাহ ডাক দেয় করে, জাহান্নামের ফেরেশতা, ও জাহান্নামের ফেরেশতা, ওই জাহান্নামের ভিতরে পোড়া 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 ছোট্ট ছোট্ট যে সমস্ত পাথরগুলো, ওই পাথরগুলা তোমরা নিয়ে এসে ওই বায়তুল্লাহর পাশে জড়ো করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। কোন পাথর? জাহান্নামের ছোট্ট ছোট্ট পাথরগুলা জাহান্নামের মালিক ফেরেশতার অর্ডারে সব ফেরেশতাদের স্তূপাকার হয়ে গেল। এখন আমার আল্লাহ ডাক দেখায়, ওই ছোট্ট ছোট্ট পাখিগুলো আসতেছে ঝাঁকে ঝাঁকে, ওই একটা মুখে নেয় আর 2 পায়ে 2 চেমটির মধ্যে 2টা নেয়, নিয়ে ওই হাতি বাহিনীর মাথার উপর ফেলে। ওই মাথার উপরে ফেলার সঙ্গে সঙ্গে তারা এমন ভাবে মাথায় পছন্দ ধরে, সমস্ত শরীরে পছন্দ ধরে, শুধু মানুষই নয়, ওই হাতিগুলা সহ পয়সা তারা ধ্বংস হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেউ বলে সমুদ্র থেকে আসে, আর কেউ বলে না
মা আমেনার ঘর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি বের হয়, সুবহানাল্লাহ বলেন। কেমনে বের হয়? মুফাসসিরিনে কেরামরা তাফসীরের ভিতরে বয়ান করে, এই যে মা আমেনার এই যে আপনার ফসলের গোড়া থেকে ঘামের মতো বের হয়, এই ঘাম থেকে এক একটা পাখির জন্ম হয়। আর এই ঘর থেকে সমানে পাখিগুলো ওই 3টা করে পাখিরাই আর আপনার সেই আব্রাহার সৈন্য বাহিনীর উপরে মারার কারণে আমার আল্লাহর ঘর যেমনি অবস্থায় তেমনি থাকলো, কিন্তু আব্রাহা দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। কি বলেন, ঠিক না ব্যাঠি? আমি বলি কি, 5ই আগস্টের ঘটনা এই আব্রাহার বাহিনীর মতোই হয়েছে, সুবহানাল্লাহ বলে। এই ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহ তাআলা তার ভিতরে কেমন ঈমান দান করেছে। আবু সাইদের মতো একটা ছেলে এরকম করে পুলিশের সামনে দাঁড়িয়ে যায়, গুলি করে, আবার এদিকে হয়, আর এক গুলি মারে এদিক হয়, আর এক গুলি মারে এদিক হয়। কি বলেন, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আব্রাহার চাইতেও এই সমস্ত ছোট্ট ছোট্ট বালকদের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ থেকে কোরআনের জালেমকে উৎখাত করেছে। আমার ভাইয়েরা, বড় কিছু লাগে না, আল্লাহ যদি খেপে না, বড় কিছু লাগে না, সুবহানাল্লাহ বলেন। এই ছোট দিয়েই নমরুদের মতো মানুষকে ধ্বংস করে দিছে ন্যাংরা মশা দিয়ে। কি মশা দিয়ে? ন্যাংরা মশা দিয়ে। আব্রাহা পাইল ছোট ছোট পাখি দিয়ে। আমাদের দেশের জগদ্দর পাথরকে আল্লাহ সরালেন ছোট ছোট বালক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি তাই আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, কোরআন শুনুন, পড়ুন, বুঝুন, ইমানকে মজবুত করার চেষ্টা করুন। কি বলেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ ইমান মজবুত করে নিয়ে কবরে যাই। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে করি আমিন। এই 80 জনের মতো সাহাবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তার মধ্যে বদর যুদ্ধের 2 জন সাহাবী আছে। কয়জন? বদর যুদ্ধের 2 জন। তো বদর যুদ্ধের সাহাবীদের তো মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু 3 মধ্যে 3 জন সাহাবী সেই যুদ্ধে অংশগ্রহণ করেন না। আল্লাহ নবী যখন ফিরে আসেন, তা আমাদের দেশের মানুষের দেখেন যারা সংগঠন করে তারা বুঝবে, আজকে তুমি এই মিটিংয়ে গেলা না কেন? বলে আমার এই সমস্যা হওয়ার কারণে আমি যাইনি। এমনি একটা মিথ্যা অজুহাত দেবে। কি বলেন, ঠিক দেবে? দিয়ে বলবেন না যাইনি। এরকম সাহাবীরা বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, কারো স্ত্রী অসুস্থ, কারো পেটের ব্যথা, কারো মাথার ব্যথা, কারো অমুক সমস্যা, এই বলে বলে নবীর কাছ থেকে মাপ নিয়ে গেলেন। কিন্তু 3 জন সাহাবী দেখলেন যে না, আল্লাহর কাছে মিথ্যা, আল্লাহর নবীর কাছে মিথ্যা বাহানা দিয়া মুক্তি এখন পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর নবীর কাছে কোনো কিছু গোপন রাখা হবে না। অতএব যাই নাই এক কথা, আবার মিথ্যা বলে আর একটা পাপ করব তা করতে চাই না। আল্লাহ নবী সাহাবী হযরতে মুরারা বিন রাবিয়া, হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 3 জন সাহাবী বদর যুদ্ধের 2 জন বুড়া মানুষ আর একজন যুবক মানুষ, তিনি হলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর হাদিস যখন আমি টাইটেল ক্লাসে আমার মুহাদ্দিস তিনি পড়ান, এই হাদিসটা যখন পড়ায় তখন কলিজা সেই সময় আবার থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী সত্য কথা, 3 জন সাহাবী সত্য কথা বলার কারণে আমার নবী ডাক দেয়া বললেন, তোমাদের সমাজ বয়কট করা হলো, তোমাদের সাথে সাহাবীরা সালাম কালাম করবে না, তোমরাও সাহাবীদের সালাম কালাম করতে পারবে না, তোমাদের সাথে কোনো সমাজ জামাত হবে না, তোমরা এক ঘরে করে থাকো, তোমরা 3 জনই এক ঘরে হয়ে যাও। আমাদের দেশের যে সমস্ত ইমানদার তাদের কাছে যদি সত্য কথা, মিথ্যা কথা বেঁচে গেল, আর সত্যি কথা পেলে আর আমার সমাজ ধর্মই করবো না। কি ধর্মই করবো না? কিন্তু বদর যুদ্ধের সাহাবী তাদের মাফ করে দেওয়া হয়েছে। এরপরে তাদের সমাজ থেকে বয়কট করে দেওয়া হলো। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে যান, নামাজ আদায় করেন। একটু তাকায়া দেখেন আল্লাহর নবী আমার দিকে তাকায় কিনা।
সাহাবীদের সালাম দেওয়া হয়, সালামের জবাব দেয় না সাহাবীরা। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এই পৃথিবীটা যেন একটা ছোট্ট এমন একটা মুষ্টির মতো আমার কাছে হয়ে গেল, আমি বুঝতে পারি না আমি কতবার রাসূলকে সালাম দিলাম, রাসূল পর্যন্ত সালামের জবাব দেয় না, সাহাবীরা সালামের জবাব দেয় না। ও দুজন সাহাবী বুড়া মানুষ, তারা তো মসজিদে আসেই না, ঘরেই নামাজ পড়ে, সব কিছু করে। এখন এই এক এক করে 3 দিন নয় 40 দিন চলে গেল, 30 দিন অতিবাহিত হলো। কয় দিন? 30 দিন হয়ে গেল। এইবার আল্লাহর নবী ডাকতে বলছেন, এই 3 জন সাহাবী, তোমরা স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারবা না। স্ত্রী স্বামীর খেদমত করতে পারবে না। আমার ভাইয়েরা, হেলাল বিন উমাইয়া অথবা মুরারা বিন রাবি, আমি ভুলে গেছি, দুজনের একজন খুব বুড়া মানুষ, স্ত্রীর সান্নিধ্য ছাড়া তার চলতে পারে না, তাকে ধরে তোলা লাগে, উঠে বসার লাগে, ওজুর পানি দেওয়া লাগে, খাবার দেওয়া লাগে। তিনি এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী অত্যন্ত বয়োবৃদ্ধ, তাকে ধরা লাগে, ওজুর পানি দেওয়া লাগে, নামাজের সাহায্য সহানুভূতি করা লাগে। অতএব আমাকে যদি আপনি মুক্তি দিতেন আমার স্বামীর খেদমত করার জন্য, তাহলে আমি আমার স্বামী একটু কষ্ট থেকে লাঘব পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, যাও, তোমাকে পারমিশন দেওয়া হলো। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, যাও, তুমিও যাও। কয় না, আমি যুবক মানুষ, উনি বৃদ্ধ মানুষ, যার জন্য পারমিশন পেয়েছেন, কিন্তু আমি যুবক মানুষ, যে কারণে আল্লাহর নবী ওইখানে যাইতে নিষেধ করেছেন, আমি তার সহজে মেনে নিতে পারবো না। বিদায় আমি আল্লাহর নবীর কাছে গিয়ে আমার এই অপারগের কথা আমি বর্ণনা করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন যেভাবে আমাকে যেভাবে রাখতে চাই আমি তাই থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, 1 নয় 2 নয়, আরো 10 দিন চলে গেল। 10 দিন চলে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো। এই সূরা তাওবার ভিতরে আল্লাযীনা খুল্লিফু আলা সালাসা, এই 3 জন সাহাবীকে আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও নবী, তুমি যাকে বয়কট করেছো, সমাজচ্যুত করেছো, আমি তাদের মাফ করে দিলাম, কিন্তু যাদের তুমি মাফ করে দিয়েছো আমি আল্লাহ তাদের মাফ করলাম না। জোরে বলে সুবহানাল্লাহ। আফাল্লাহু আনকা লিমা যিনতা লাহা, কেন তুমি তাদেরকে ক্ষমা করেছো? কেন তুমি তাদেরকে ক্ষমা করেছো? এই সমস্ত ব্যক্তিরা যারা মিথ্যা অপবাদ দিয়ে তারা ক্ষমা পেয়ে গেল, আর তারা সত্য কথা বলা, তারা যখন কঠিন শাস্তির ভাবে পড়ে গেছে, আমি 40 দিন পরে আমার ওই 3 জন বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ুন। ওয়াজ করা কঠিন, যেরকম দেখতেছি শ্রোতার অবস্থা, কালমার জেকেরই এইরকম অবস্থা, তারপরে আর ইমান আর কত মজবুত হবে? এরও অন্তর খুলে এরা আল্লাহ তাআলার এই শুকর, যেই কালেমা পড়ে কাফের মুশরিকরা মুসলমান হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তারা কবরে চলে গেছে। আর মুসলমানের ইমানি দুর্বলতা এত, যে কালমার জিকিরটা কলমের ভিতর থেকে বের হচ্ছে না, মুখে জবানে আসছে না। আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? একটু জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন আমার
বক্তব্যের কাছে ফিরে আসি। ঐতিহাসিক পটভূমির কিছুটা আমি আলোচনা করেছি, এই জন্য সূরাটার নাম হয়েছে সূরা তাওবা। যেহেতু 3 জন সাহাবীকে আল্লাহ ক্ষমা করে দিলেন, এই জন্য এই সূরাটার নাম দিয়েছেন আল্লাহ সূরায়ে আত-তাওবা। মানুষ যত পাপ করুক, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, তওবা করে ফিরে আসার ডাক দেয় আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে বান্দাকে মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে কয়েকটা বিষয়, মোমেনদের যে কাজ, একটা হলো সৎ কাজের আদেশ, একটা হলো অসৎ কাজের বাধা, আর একটা হলো নামাজ প্রতিষ্ঠা করা, আর একটা হলো যাকাত আদায় করা, 5 নাম্বার হলো রাসূলের ইতাআত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা হলো? মূলনীতি কয়টা হয়েছে? আরো জোরে বলেন, পিছনে ভাড়া বলেন, মূলনীতি কয়টা হয়েছে? 5টা। 1 নম্বরে সৎ কাজের আদেশ করা, 2 নম্বরে অসৎ কাজের নিষেধ করা, 3 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা, 4 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা, আর 5 নম্বর হলো রাসূল যে আদর্শ নবী, তার অনুসরণ করলে আমি একজন পাক্কা মুমিন হতে পারবো, সেই আদর্শ অনুসরণ করা। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে মুমিনের ভিতরে 5টা গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদেরকে উপর আল্লাহর অফুরন্ত নেয়ামত শান্তি দিয়া আল্লাহ ঢেকে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এক এক করে এখন কিছু কথা আলোচনা করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, সকলে পড়ে আমিন। তাহলে মুমিন, এক মুমিন আর এক মুমিনের বন্ধু, এক মুমিন আর এক মুমিনের কি বন্ধু, বা মেয়েদেরও তাই মুমিনা, একজন মহিলা আর একজন মহিলার তারা বান্ধবী, পরস্পর বান্ধবী। তাদের কাজ কি হবে? ইয়ামুরুনা বিল মারুফ, মহিলা এবং পুরুষ সকলের জন্য। 1 নাম্বার দায়িত্ব কি মোমেনের? আমি আপনি মোমেন মুসলমান ইমানদার ঘোষণা করেছি, আমার মুখ দিয়া 3টা কথা আমাকে বলতে হয়, যে মুখে বিশ্বাস, মুখে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, আর কাজে তা বাস্তবায়ন করা, এর নাম হলো ঈমান। এর নাম কি? আর ঈমানের 7টা শাখা রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না নাই? আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বাবেন তোমরা যদি এই 5টা কাজের অনুসারী হতে পারো, 5টা কাজ যদি তোমাদের মধ্যে থাকে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত, এই দুনিয়ার মানুষেরা ওই বিশ্ব এসেও তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তোমাদের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, পরনের বাসস্থানের কোনো অভাব হবে না। ব্যক্তি যদি আমল করে, ব্যক্তির ভিতরে আল্লাহর রহমত নাযিল হতে থাকবে। আর যদি তার সমাজ পরিবার যদি তার এটা মান্য করে, পরিবারের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে। সমাজ যদি 5টা কাজের দায়িত্বভার গ্রহণ করে, তাহলে সমাজকে ভালো হয়ে যাবে। একটা রাষ্ট্র যদি 5টা কাজের মূলনীতি গ্রহণ করে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওই রাষ্ট্রে কোনোদিন অশান্তি হবে না। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আছে সৎ কাজের আদেশ আছে আমার দেশে, আছে। মৌলবীরা যা কয় সবার শান্তি থেকে বন্ধু শেষ। আমাদের আইন কানুন, আমাদের সামাজিক ব্যবস্থাপনা আছে কি? আছে। আমরা কোনোদিন বলিও না। এই যে দেখেন, এই যে আমাদের এই জামাটা আমি গায়ে দিয়ে আসি, টুপিটা মাথায় দিয়ে আসি, রুমালটা মাথায় দিই, এর মধ্যে সুদের ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সুদের ব্যবস্থা আছে। পরোক্ষভাবে আমি সুদ দিতেছি, কারণ দেশটা ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে সুদ ভিত্তিক অর্থনীতি যে দেশে চালু থাকে, সেই দেশে সব মানুষই আল্লাহর ওলি হলেও সুদ থেকে আমরা মুক্ত হইতে পারি না। সুদ থেকে মুক্ত হতে পারি না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী ডাক দিয়ে বলেছেন 70টা গুনাহ সুদের, কয়টা গুনাহ? আরো জোরে বলেন, কয়টা গুনাহ?
70টা গুনাহ। 70 নম্বরের গুনাহটা হলো আপন মায়ের সাথে জিনা করা। আমার মতন একজন বক্তা যদি জীবনে কোনোদিন চোখ দিয়ে তাকায়া দেখি নাই, কোনো পর্দা মহিলার দিকে তাকাই নাই, কোনোদিন রাস্তা দিয়ে হাঁটছে ডাইনে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পেছনে দেখি নাই, এত পর্দা নিয়ে আমি চলেছি। এরপরেও আমার আমল নামায় এমনভাবে গুনাহ লিপিবদ্ধ হয়ে আছে, আমি তা কল্পনা কোনোদিন করি নাই। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমল লাগবে যখন তোমার সামনে উপস্থিত করে দেখাবেন, আলম কি বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এর আগের একটা কি আল্লাহ তাআলা দেখাবেন, আল্লাহ তাআলা সকল মানুষকে দেখাবেন যে এই যে তোমার কর্মফল, তুমি যা করেছো জীবনে সব কাজগুলো আমার সামনে উপস্থাপন করা হবে। আমার আমল নামে দেখবে, আমার আমল নামে লেখা আছে আমার মায়ের সাথে জেরা করেছি, পাপটা লিপিবদ্ধ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, এখানে অবিচার করা হয়েছে, অসম বন্টন করা হয়েছে, এমন কাজটা আমার জীবনে আমি করে নাই। আমি ডাইনেও তাকাই নাই, বামেও তাকাই নাই, সামনে দেখি নাই, পিছনে দেখি নাই, নামাজ পড়েছি, সিজদা করেছি, আমি তাহাজ্জুদ পড়েছি, ইশা ওয়াবিন চাষের নামাজ পড়লাম, এর পরেও কেন আমার আমল নামায় এইটা মায়ের সাথে জেরা করেছি পাপখানা লিপিবদ্ধ হয়ে আছে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, কিয়ামতের ময়দানে বান্দা সব ঠিক আছে, কিন্তু তোমার সমাজ ব্যবস্থা, তোমার সামারিক সুদ ভিত্তিক অর্থনীতি চালু ছিল, কিন্তু তোমার এই ইমানদার ব্যক্তি, তুমি নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে, ইশা ওয়াবিন সব করেছ, কিন্তু একদিনে তো এই সুদের বিরুদ্ধে তুমি একটা কথাও বলো না। এই সুদের বিরুদ্ধে একটা কথা বলো নাই। মনে হতেছি জান্নাত বান পায়ে গেছি, কি বলেন ঠিক না? জান্নাত বান পায়ে গেছি। আমার ভাইরা, হজ করি আর যাকাত দেই, অর্থনীতি যাই পালন করি, পরের হক যদি আমি গ্রহণ করি, আত্মসাৎ করি, এমন কাজ যদি আমি করে ফেলি, একজনের হককে আমি মেরে দিয়েছি, এই কাজ যদি আমার মধ্যে থাকে, আমি যদি হজ করতে যাই, হজ করার পরে আপনি যদি মৃত্যুবরণ করে বাইতুল্লাহ শরীফের ভিতরেও যদি আপনার দাফন কাফন করা হয়, এরপরেও ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই, যেহেতু আপনি অন্যের হক মেরে দিয়েছেন। বর্তমান সমাজ ব্যবস্থা দেখেন, এক একজন মন্ত্রীর ঘরে এক নয় দুই নয়, আপনার পেপার পত্রিকা খুললেই দেখা যায়, আপনার ফেসবুকের মাধ্যমে দেখা যায়, একটা নেতা খেতার বাড়িতে এক নয় দুই নয় 300-400টা বাড়ি বিদেশে করা হয়ে গেছে। কি বলেন? চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? জনগণের টাকা আত্মসাৎ করা, হায় হায় কত লাগে, একটা মানুষের জীবন চালাতে কত লাগে। কোন বাড়িতে এখন দেখা যাচ্ছে পুলিশ যখন যায়, বস্তা বস্তা টাকা, বস্তা বস্তা স্বর্ণ, হাজার হাজার বাড়ি ঘর সব কিছু করা আছে। সেই বেগম পাড়া নাম ধুইছে আমাদের দেশের মন্ত্রী এমপিরা, সচিবরা, বড় লোকেরা যে সমস্ত বাড়িগুলা ওখানে করেছে, নিজেদের বেগমদের ওখানে রাখে, আর ওরা এই দেশে এসে লুটপাট করে। এই জন্য ওই দেশের পাড়াটার নাম দেওয়া হয়েছে বেগম পাড়া। হতে পারে না, ওর বিরুদ্ধে জিহাদ আমার জন্য ফরজ হয়ে যায়। ভাইরা আমার, আমাদের দেশে এনজিও ছড়াছড়ি, কি বলেন ঠিক না ঠিক? আমাদের দেশের এনজিও ছড়াছড়ি, এমন একটা মানুষ নাই যে এনজিও সুদের সাথে আমরা জড়িয়ে নাই, কি বলেন ঠিক না? আল্লাহর নবী সাহাবীরা বললেন, হুজুর এত মসজিদ হবে কিয়ামতের আগে? কয় হ্যাঁ, মসজিদ হবে, সুন্দর হবে, টাইলস করা হবে, মোজাইক করা হবে, মুসল্লি ভরিয়া থাকবে, কিন্তু ঈমান থাকবে না। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন যে মুসল্লি ভরা মসজিদ, সেই মুসল্লিদের ঈমান থাকবে না? আপনি কি কথা বলেন? কয় হ্যাঁ, সব মুসল্লি সুদের সাথে জুড়ে থাকবে, সুদ যাদের ভিতরে আছে ওদের ঈমান নাই, ঈমান নাই। আল্লাহর নবী তা বললেন।
আর আমি দেখি বর্তমানে যে ইমামেরও সুদের সাথে জড়িয়ে আছে, ইমাম যিনি নামাজ পড়ান খুতবা দেন তিনিও সুদের সাথে জড়িয়ে আছেন। তাহলে মুসল্লিরও ইমান নাই, খতিবেরও কি বলেন? মিথ্যা কথা বলতেছি? মিথ্যা বলতেছি? বাস্তব প্রমাণ দেব আমি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ইয়ামুরুনা বিল মারুফ। আমি একজন ইমানদার ব্যক্তি, আমার দায়িত্ব হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা আর সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দেওয়া। এটা আমি দায়িত্ব। কি বলেন, ঠিক না ঠিক? আমার বন্ধুরা, সমাজে আমার সুদ ভিত্তিক অর্থনীতি চালু আছে, আমি যদি এটাকে বন্ধ করার জন্য ইমানের দায়িত্ব আমি বলি আর না হয় কাজ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ইমানদার ব্যক্তি হয়ে কবরে চলে যেতে পারবো না। আর কবরে যদি ইমানদার ব্যক্তি হয়ে কবরে না যেতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন না। আল্লাহ নবী তো জন্ম থেকে মওত পর্যন্ত উম্মত আর উম্মত। কি বলেন, ঠিক না? উম্মত আর উম্মত। ইয়া উম্মতি ইয়া উম্মতি, জন্মাও কা ইয়া উম্মতি, মরার সময় কা ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার উম্মতের কি দশা হবে? আমার আল্লাহ কয়, এ নবী পাগল, আপনি হলেন রহমাতুল লিল আলামিন আর আমি হইলাম রাব্বুল আলামিন। তার মানে আমার পরিধি, আমার এরিয়া যতটুকু, আপনার এরিয়াও ততটুকু। অন্যান্য নবীদের সমাজের মধ্যে, দেশের মধ্যে, বংশের মধ্যে নবী পাঠাইছে। কি বলেন, ঠিক না? আল্লাহ কয় আপনাকে বলেছে আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত স্বরূপ, বিশ্ব জগতের রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব আপনার এরিয়া আর আমার এরিয়া সমান। সুবহানাল্লাহ বলবেন না? কয় নবীগণ, আমার এই কোরআন মাফিক, আপনার সুন্নাহ মাফিক যারা জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আন্দোলন করবে, সংগ্রাম করবে, ইমানের তাগিদে কাজগুলা করবে, তারা হলো আপনার উম্মত। আর কিয়ামতের ময়দানে তাদের ভিতরে যত ত্রুটি বিচ্যুতি হবে এগুলো আমি ক্ষমা করে দেব, কারণ আমি আল্লাহ থাকবো সামনে আর আপনি নবী থাকবেন পরে, আমার আপনার উম্মতরা থাকবে মাঝখানে। আমি আল্লাহ যদি সামনে থাকি আর আপনি নবী যদি পিছনে থাকেন, আপনার উম্মতরা যদি মাঝখানে থাকে, তাহলে আপনার উম্মত নিয়ে এত ব্যস্ত হলেন কেন? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মুসলমানের চেতনা এখনো ফেরে নাই, ওই যে বসে আছে, কিচ্ছুই কয় না। হোশ ফিরবো আরো কিছুদিন পরে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। দেখছেন, তারপরেও তাকবীর দেয় না। আল্লাহ কয় যে কিছু মানুষ আছে যাদের দিলটা পাথরের মতো, আবার কয় আসাদ্দা কাসওয়া, কয় পাথরের চেয়েও কঠিন, পাথরের চেয়েও কঠিন। এরা হলে হেই পাথরের চেয়ে কঠিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল যে ইমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর হুকুম যথাযথভাবে নিজে পালন করতে হবে, আর সেটা সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করার আন্দোলনে শরীক হতে হবে। তাহলেই সেই ব্যক্তি ওই আল্লাহ আর নবীর মাঝখানে থাকবে, আর মাঝখানে থেকে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আমার কথা আমি ঘাটা নিয়ে এসেছি, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, তাহলে আমার মরণ কামড় দিছে আজরাইল হাজির। কি বলেন, ঠিক না? আজরাইল হাজির। তারপরে কিছু সময়, অল্প সময়ের মধ্যে আমি শেষ করার জন্য চেষ্টা করব। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। আবার একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নিজে পড়ো, নিজের পরিবারের সকলকে পড়াও, সমাজের মানুষদের নামাজ পড়াও, দেশের মানুষকে নামাজ পড়াও। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত উলা ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার উলা ইন্নাল্লাহা আকিবাতুল উমুর। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের উপর রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করা হবে, রাষ্ট্রীয় ক্ষমতা যদি তাদের হাতে অর্পণ করা হয়, চারটা মূলনীতি তারা প্রতিষ্ঠিত করবে। এক নাম্বার হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, আর সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ দূর করে দেবে, অসৎ কাজ সমাজ থেকে দূর হয়ে যাবে। চিৎকারটা বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ ব্যবস্থায় দুনিয়ার জমিনে আবির্ভূত হয়েছিলেন, যেই সমাজের মানুষেরা চুরি করত, জেনা করত, জেনা করতে করতেই আবু জেহেলের রাষ্ট্রের ভিতরে পুরস্কার দেওয়া হতো। যে রাত্রে যে অত বেশি জেনা করতে পেরেছে তাকে সকালবেলা পুরস্কার করা হতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই রাষ্ট্রের ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটল। এই সন্তানটা দুনিয়ার জীবনে মানুষের কাছে এমন একটা গ্রহণযোগ্য হয়ে গেলেন। মা হালিমা যখন তাকে নিয়ে যায়, একটা সন্তান তার গর্ভে থাকার কারণে তিনি একটা স্তরের দুধ পান করেন, আর একটা স্তরের দুধ আল্লাহর নবী পান করে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা যতবার চেষ্টা করে একটা স্তরে দুধ পান করে, একটা স্তরে মুখ লাগায় না। তিনি চিন্তা করলেন, এইটা যদি আমি আর একটা স্তরে দুধ পান করি তাহলে আমার আর একটা ভাই আছে, তার হক নষ্ট হবে। এই হক নষ্ট হবে, এই হকের একটা দাওয়াত মানুষের কাছে শিশুকালে মা হালিমার ঘরে তিনি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি একটা স্তরে দুধ পান করলেন, আর একটা স্তরে দুধ পান করলেন না। সমাজের মানুষকে দেখা দিল, ও সমাজের মানুষেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ যদি তোমার ব্যক্তি পরিবার রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, সেই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কোনো অভাব অনটন অশান্তি থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে দুনিয়ার ভিতরে আমাদের কে কাকে মেরে খাবে এটা নিয়ে ব্যস্ত, কি বলেন ঠিক না বেটি? ভাই ভাইকে চেনে না, আর বাপ বেটাকে চেনে না, এমন একটা পর্যায়ে আমরা দাঁড়িয়েছি। আল্লাহর নবীর আদর্শ যদি আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা থাকতো, তাহলে আজকে আমাদের সমাজের মানুষের এই দুর্দশা দুর্গ্রস্ত হতো না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার একটা নৈতিক চরিত্র পরিচর্যার যুবক সমাজকে, যেই দেশের ভিতরে জিনা ব্যভিচারের সমারোহ চলছিল, সেই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কারণে এমন একটা যুবতী নারী সন্ধ্যার সময় যুবকের সামনে পড়ে গেল। অনেক রাস্তা পার হওয়া লাগবে, যুবতী কান্না, তার চোখের পানি ভেসে যাচ্ছে। যুবক জিজ্ঞাসা করল, ও মহিলা, ও বাবার বোন, তুমি কাঁদছো কেন? কি তোমার সমস্যা, একটু খুলে বলো। উনি বলছেন, আহারে, আমি যুবতী নারী, রাত্রির অন্ধকারে আমার পথ হেঁটে যাচ্ছে, আমার সামনে যুবক পড়ে গেছে, আমি বুঝতে পারি না আমার চরিত্র অক্ষুণ্ণ থাকবে কিনা। যুবক ডাক দিয়ে বলল, যুবতী, তুমি জানো না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নবী ছিলেন পৃথিবীর জমিনে। যুবকদের নৈতিক প্রশ্ন